জন্মবার্ষিকী, মানে আমরা তার জন্মবার্ষিকী পালন 125তম জন্মবার্ষিকী আমরা পালন করি। তো আমরা সবাই জানি ওনার সম্পর্কে। তো পক্ষ থেকে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে উপদেশিকা, তারাও পারফর্ম করবে এবং আমাদের ডান হাতে সবাই দেবতা বসে রয়েছে, তারাও পারফর্ম করবে। তো প্রথমে আমি শিশুদের প্রথমে আমরা আমাদের ছোটদের তরফ থেকে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রতিকৃতি রয়েছে তাতে আমরা কিছু পুষ্পার্ঘ্য নিবেদন করব। সবাই মিলে একসাথে পুষ্পার্ঘ্য বড় থেকে শুরু মুখোপাধ্যায় সম্বন্ধে আমাদের একজন সিনিয়র আছেন প্রণব কুমার দাস মহাশয়, ওনার মুখ থেকে আমরা একটু শুনে নেব। আজ 6ই জুলাই, 1901 সালের 6ই জুলাই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার ভবানীপুরে। তার পিতার নাম ছিল আশুতোষ মুখার্জি, যাকে আমরা বাংলার বাঘ হিসেবে চিনি, এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জিও ভারত কেশরী হিসাবে খ্যাত। শ্যামাপ্রসাদ মুখার্জি ছোট থেকেই ছিলেন খুব মেধাবী, প্রচন্ড মেধাবী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় MA পাস করেন এবং LLB পাস করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে গিয়ে সেখান থেকে ব্যারিস্টার হয়ে গেছেন। বার অ্যাট ল তিনি পাস করে আসেন এবং
মাত্র 34 বছর বয়সে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। সবচেয়ে কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর ছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন অবিভক্ত বাংলা, সেই সময় থেকে তিনি একটা প্রতিবাদী চরিত্র ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে প্রতিবাদী চরিত্র ছিল। যখন তিনি যখন ভারত স্বাধীন হল 1947 সালে, নেহরুর মন্ত্রিসভায় তিনি শিল্পমন্ত্রী এবং সরবরাহ মন্ত্রী হিসাবে তিনি সেই স্থানটা অধিকার করে থাকেন এবং তার আমলেই ওই খড়গপুরে আইআইটি স্থাপন হয়েছিল। এটা তার বড় কীর্তি। তিনি এই মন্ত্রিসভায় থেকে অনেক কাজ করেছিলেন ভারতবর্ষে। তার কাছে ছিল ভারতের অখণ্ডতা এবং ভৌমত্ব রক্ষাই ছিল। 1947 সালে যখন নেহরু মন্ত্রিসভায় তিনি থাকলেন সরবরাহ মন্ত্রী হিসাবে, পরবর্তীতে যখন ওই পাকিস্তানের সঙ্গে নেহেরু লিয়াকত চুক্তি, কুখ্যাত চুক্তি, সেই কুখ্যাত চুক্তি হয়, তারই প্রতিবাদে এই শ্যামাপ্রসাদ মুখার্জি ওই নেহেরুর মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি পদত্যাগ করেছিলেন। 1950 সালে তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেন, জনসংঘ, যেটা বর্তমানে হচ্ছে বিজেপি। এবং তিনি এই অবস্থায় অনেক ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছেন এবং তারই ঐকান্তিক চেষ্টায় যখন ভারতবর্ষকে আর কিছুতেই অখণ্ড রাখা যাচ্ছে না, যখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই সময় তিনি প্রস্তাব তুললেন যে যেসব জেলাগুলোতে মেজরিটি পোর্শন হিন্দু আছে তাদেরকে ভারতবর্ষে রেখে দেওয়া হোক, বাকিটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক। এবং সেই সময় ভোটাভুটি, হিন্দু মুসলিম সমস্ত এমএলএদের একটা ভোটাভুটি হয়ে শেষ পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো আমাদের পশ্চিমবঙ্গ। এবং আজকে যদি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সেই সময় উঠে না দাঁড়াতেন, যদি তার যদি এই কীর্তি না থাকতো, তাহলে আজ আমাদেরকে হয়তো বাংলাদেশে বাস করতে হতো। এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভারতের অখণ্ডতার পক্ষে প্রাণপণ চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে এক দেশ, এক বিধান, এক নিশান হতে হবে। কাশ্মীরে একটা আলাদা সংবিধান ছিল, কাশ্মীরের একটা আলাদা পতাকা ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন না, এক দেশে এই ধরনের হতে পারে না যে আমাদের ভারতবর্ষে আলাদা পতাকা থাকবে, আলাদা বিধান থাকবে, সংবিধান থাকবে, আর কাশ্মীরের আলাদা সংবিধান থাকবে, পতাকা থাকবে, এটা হতে পারে না। কাশ্মীরে আগে প্রবেশ করতে গেলে একটা পারমিট লাগতো। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এই পারমিটেরও বিরোধী ছিলেন। তিনি 1953 সালে তিনি পারমিট না নিয়ে তিনি কাশ্মীরে ঢুকেছিলেন এবং এই অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কারাগারে থাকা অবস্থাতেই তিনি 1953 সালের 23শে জুন তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর পিছনে কি রহস্য আছে এটা আজ পর্যন্ত উদ্ধার হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা গর্বিত এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কেউ তাকে সম্মান দেয়নি, সেইভাবে কেউ সম্মান দেয়নি। এত বছর হয়ে গেল কেউ সম্মান দেয়নি। বর্তমান সরকার, খুব ভালো কথা, তারা সম্মান দিচ্ছে। আজকে খুব সাড়ম্বরে তার জন্মদিন পালন হচ্ছে। তার ভবানীপুরের বাড়ির ওখানে 125 ফুট একটা মূর্তি হবে, তার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। তো এইভাবে তার প্রতি সম্মান জানানো হচ্ছে। কলকাতায় শ্যামাপ্রসাদের নামে রাস্তা করা হয়েছে,
ইউনিভার্সিটি করা হচ্ছে, কলেজ করা হচ্ছে। আমরা গর্বিত শ্যামাপ্রসাদের জন্য, আমরা গর্বিত। আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জির সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধার সঙ্গে চিরদিন আমরা স্মরণ করব। জয় হিন্দ।
সহচরী হাতে হাতে ধরে ধরে নাচবে ধীরে ধীরে গাইবে গান। হবে না এ কেটে যাবে। আসরে গো ভাবনা, আসরে গো যাতনা, রাখে গো প্রমোদে ভরে দিবানিশি মনোপ্রাণ। অন্তবে বীণা, অন্তবে বীণা, তব সুরে বার্তাবে আয়ে কবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচবে ধীরে ধীরে গাইবে গান। ঢালো ঢালো শাশুধর, ঢালো ঢালো যোছনা, সমীরণ বহে যায় রে ফুলে ফুলে ধরি ধরি। তুলসী তটিনী, তুলসী তটিনী, ললিত গীত রবে খুলে দেরে মন। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচবে ধীরে ধীরে গাইবে গান। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচবে ধীরে ধীরে গাইবে গান। কান্দাবে বীণা, কান্দাবে বীণা, তব সুরে বাঁধবে গান। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচবে ধীরে ধীরে গাইবে গান। ডিমের পরশ লেগেছে আবার পরে, সকালবেলা গাছে লাগায় শিশির রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা বসানো সময় হয়েছে শুরু। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা আপনি দেখেছি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহিরে দাঁড়ে, আজি দুর্দিনে ফিরান তাদের দেখো নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেমেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে কি যন্ত্রণায় মরেছে পাত্রে নিষ্ফল মাথা। কণ্ঠ আমার রুদ্র আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার দ্বারা লুপ্ত করেছো আমার ভুবন দুঃস্বপনের তলে। আমি তো তোমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশিছ ভালো। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা, জানি এখানে বড়ই ফিকে সবে হয়ে যা, যা যা তাই সে
যাই দেখেছো কি তাকে ওই নদীর ধারে আনমনা মেঘ দূরে যায় কেন কি জানি কিছুতেই তার কাছে ধরা দেয় না তবুও তার মেঘের অন্তহীনে কি যে হয় পাখিরা রং ঝলমলে যাই দেখেছো কি তাকে ওই নদীর ধারে জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে বলবে পাখিরা ওরে মেঘ তুই তোর কাছে আসবে তোর কাছে যাবে যারা রং ঝলমলে যাই দেখেছো কি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায় পায় আর কি জানি না জলে ভেজা মাঠ আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে যাই দেখেছো কি তাকে ওই নদীর ধারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ এবং সমাজ সেবক ছিলেন। তিনি 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখার্জি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা উপাচার্য এবং মা ছিলেন জগমায়া দেবী। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং শিক্ষা জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেন। নমস্কার। শ্যামাপ্রসাদ মুখার্জির একটা দেশ একটা নিশান, এই ছিল তার প্রাণ। শ্যামাপ্রসাদ মুখার্জির ত্যাগের আরেক নাম। কারাগারে দিল প্রাণ, তবু মাথা হলো না নগ্ন। আজও চলে তার আদর্শ ভারতের বুকে সৎসৎ। প্রণাম হে বীর, তোমার গড়ে নিয়ে এই জাতির। নমস্কার। কবিতা স্বাধীনতা, কবি গোবিন্দ বধু। স্বাধীনতা মানে স্বাধীনতা, পরাধীনতার মুক্তি। লক্ষ্য ছিল মাঝে যেমন একটি আসন মুক্তি। স্বাধীনতা মানে নিজের শাসন, নিজের নিয়ম নীতি। পূর্ণ মানের উৎসাহ ভরা নেই শোষণের ভীতি। স্বাধীনতা সে মহর বোঝা, অনেক কষ্টে পাওয়া। 100 বছরের পরাধীনতার শেষে নিজেদের গান গাওয়া। মৃত্যু কণ্ঠে গাও আজ ভাই স্বাধীনতার গান। দেশ প্রেমের অরুণ আলোয় জাগুক সকল গাছ। নমস্কার। মেঘলা দিনে মন সে কেমন করে, স্মৃতির ভেলা ভাসিয়ে দিয়ে বৃষ্টির নুপুর পড়ে। আকাশ পানে চেয়ে থাকি মেঘেদের বেলা, নতুন দিনের ছন্দে রাজবের সফর। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক গালি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার কাছে মন।
তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, ফুলের পরে নেই তাহার ফুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাগ। তাদের বনে অনেক মধুমাছি, মুখের বনে বাঁধে মুখর চাঁদ। তাদের ঘাটে পূজার জপমালা ভেসে আসে মোদের পটমূলে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের বলি পরে আমের বনে ভরে আমের বন। তাদের খেতে যখন পিসে ধরে, মোদের খেতে তখন ফুটে সর। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার বনে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে চাবন ধারা, আমার বনে কলম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নদী 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 শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতে নদী 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 যেতে সোজা যেতে যেতে সঙ্গে যখন তোর আমি জীবন বলি। কবিতা দুর্বোধ, রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি মোরে পারো না বুঝিতে, প্রশান্ত বিষাদ করে দুটি আঁখি প্রশ্ন করে, অর্থ মোর চাহিছে খুঁজিতে। চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে। কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আখির কাছে। প্রসারিত অবারিত মন, দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পারো না। এ যদি হইতো শুধু মনি, শতখণ্ড করি তারে সযত্নে বিবিধ আকারে। একটি একটি করি করি একখানি সূত্রে গাঁথি, একখানি হার পরাতেন গলায় তোমার। এ যদি হইতো শুধু ফুল, সুগল সুন্দর ছোট, উষালোকে ফোটো ফোটো বসন্তের পবনে দোদুল। বৃন্দ হতে সযত্নে আনিতাম তুলে, পড়ায় দিতেন কালো চুলে। এ যে সখীর সমস্ত হৃদয়, কোথা জল কোথা ফুল, দিক হয়ে যায় ভুল। অন্তহীন রহস্য নিলয়, এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী। এ তবু তোমার রাজধানী, কি তোমার চাহি বুঝাইতে। গভীর হৃদয় মাঝে নাহি জানি কি যে বাজে, নিশিদিন নীরব সঙ্গীতে। শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন, রজনীর ধূলির মতন। এ যদি হইতো শুধু সুখ, কেবল একটি হাসি, অপরের প্রান্তে আসি আনন্দ করিত জাগরূপ। মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয় বারতা, বলিতে হতো না কোনো কথা। এ যদি হইতো শুধু দুঃখ, দুটি বিন্দু অশ্রু জল, দুই চক্ষে ছল ছল, বিষণ্ণ অধর ম্লান মুখ। প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা, নীরবে প্রকাশ হতো কথা। এ যে সখী হৃদয়ের প্রেম, সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার। চির দৈন চির পূর্ণ হেম, নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে, তাই আমি না পারি বুঝাতে। নাইবা বুঝিবে তুমি মোরে, চিরকাল চোখে চোখে নতুন নতুন আলোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বুঝা যায় আদু প্রেম আধখানা মন, সমস্তকে বুঝেছে কখন। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো ২-৩টি মুরগির সঙ্গে।
আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শব্দে ইমারত। তারপর শুরু হলো তার আস্তে আস্তে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তে করে এলো শিকার, ময়লা ছেঁড়া ন্যাকড়া করা দু তিনটে মানুষ। কাজে দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ পেয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেক বাড়ির তারা খেলে প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। দোকান খোলো দেখি, বর্ষরা সাজাও দেখি, সেই যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, বর্ষরা সাজাও দেখি, যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি ও গোয়ালিনী। রাধে গো নিত্য নিত্য যাও গো রাধে, মথুরা ভুবনে রাধে, মথুরা ভুবনে। রাধে গো নিত্য নিত্য যাও গো রাধে, মথুরা ভুবনে রাধে, মথুরা ভুবনে। খেয়ার বিকি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়বো না। খেয়ার বিকি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়বো না। সাঙ্গ করে দেব বেচা কিনি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি। রাধে গো লুটবো তোমার দধির ভাণ্ড, ভাঙবো দধির হাড়ি গো রাধে, ভাঙবো দধির হাড়ি। রাধে গো লুটবো তোমার দধির ভাণ্ড, ভাঙবো দধির হাড়ি গো রাধে, ভাঙবো দধির হাড়ি। খেয়ার বিকি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়বো না। খেয়ার বিকি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়বো না। সাঙ্গ করে দেব বেচা কিনি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি। রাধে গো তোমার ঠোঁটের কোণে মুচকি হাসি, চোখের কোণে প্রেমের ফাঁসি, লজ্জা শরম নাই কি তোমার ডর। রাধে গো তোমার ঠোঁটের কোণে মুচকি হাসি, চোখের কোণে প্রেমের ফাঁসি, লজ্জা শরম নাই কি তোমার ডর। খেয়ার বিকি দিয়ে যাও, নইলে আঁচল ছাড়বো না। খেয়ার বিকি দিয়ে যাও, নইলে আঁচল ছাড়বো না। সাঙ্গ করে দেব বেচা কিনি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, বর্ষরা সাজাও দেখি, যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, বর্ষরা সাজাও দেখি, দোকান খোলো দেখি, বর্ষরা সাজাও দেখি। সবাই মুখ নাড়বে।